আমরা একটি রুমে কয় পিস টাইলস লাগবে সেটার হিসাব করব। মনে করুন এটা একটা 4 কোণা বিশিষ্ট রুম। এই রুমটির দৈর্ঘ্য 13 ফুট এবং প্রস্থ 12 ফুট। তাহলে আমরা যদি এখন একটি রুমে কত ফুট টাইলস লাগবে সেটা নির্ণয় করতে চাই, তাহলে আমাদেরকে সূত্রের ব্যবহার করতে হবে, দৈর্ঘ্য ইন্টু প্রস্থ। তাহলে আমাদের এই 4 কোণা রুমটির দৈর্ঘ্য হচ্ছে 13 ফুট, প্রস্থ হচ্ছে 12 ফুট। তাহলে আমরা দৈর্ঘ্যের সাথে প্রস্থ গুণ করলে এই রুমটিতে কত ফুট টাইলস লাগবে সেটা জানতে পারবো। এখানে দৈর্ঘ্য 13 ফুট এবং প্রস্থ হচ্ছে 12 ফুট। এখানে গুণ করলে হয় 156 ফুট। সুতরাং 156 ফুট টাইলস লাগবে একটা রুমে। তাহলে আমাদের এই রুমটিতে 156 ফুট টাইলস লাগবে। রুমটিতে 156 ফুট টাইলস লাগবে। এখন আমরা নির্ণয় করব একটি রুমে কত পিস টাইলস লাগবে। তো একটি রুমে কত পিস টাইলস লাগবে সেটা নির্ণয় করতে প্রথমে আমাদেরকে টাইলসের দৈর্ঘ্য ও প্রস্থ নির্ণয় করতে হবে। টাইলস অবশ্য 12x12 থাকে, আবার 16x16 থাকে, 24x24 থাকে। দেখুন মনে করুন এটা একটা টাইলসটির দৈর্ঘ্য 12, প্রস্থ 12। এখন যদি আমরা এই টাইলসটির মোট পরিমাণ নির্ণয় করতে চাই, তাহলে আমাদেরকে এই টাইলসটির দৈর্ঘ্য এবং প্রস্থ গুণ করতে হবে। তাহলে আমরা এই টাইলসটির মোট পরিমাণ পেয়ে যাব। তাইলে এই 12 ইঞ্চি টাইলসটির পরিমাণ আমরা প্রথমে নির্ণয় করব। এখানে দৈর্ঘ্য আছে আপনার 12 এবং প্রস্থ আছে 12। এই দুটাকে গুণ করলে হয় 144 ইঞ্চি। তাহলে আমাদের মোট টাইলসের পরিমাণ 144 ইঞ্চি। এখানে টাইলসটির পরিমাণ হচ্ছে 144 ইঞ্চি। আমরা ঠিক একইভাবে 16 ইঞ্চিও নির্ণয় করব, 24 ইঞ্চিও নির্ণয় করব। যদি এখানে আপনার 16 ইঞ্চি হয়, তাহলে দৈর্ঘ্য 16 ইঞ্চি এবং প্রস্থ 16 ইঞ্চি হলে আমরা এখানে দৈর্ঘ্য 16x16, আমরা এখন 16 ইঞ্চি নির্ণয় করতেছি। 16x16 গুণ করলে হয় আপনার 256 ইঞ্চি। মোট পরিমাণ হচ্ছে 256 ইঞ্চি, 16x16। আবার যদি 24 ইঞ্চির হয় টাইলসটি, যদি টাইলসের দৈর্ঘ্য 24 ইঞ্চি এবং প্রস্থ 24 ইঞ্চি হয়, তাহলে আপনার দেখুন 24 ইঞ্চি নির্ণয়ে 24x24, তাহলে হয় আপনার 576 ইঞ্চি। মোট পরিমাণ 576 ইঞ্চি। আমরা এখানে 12/12 পাইছি 144 ইঞ্চি। 12 ইঞ্চি নির্ণয় করে পেলাম, মোট পরিমাণ হচ্ছে 144 ইঞ্চি। আবার 16 ইঞ্চি নির্ণয় করে পেলাম আমরা 256 ইঞ্চি। আবার 24 ইঞ্চি নির্ণয় করে পেলাম আমরা 576 ইঞ্চি। তাইলে আমরা একটি রুমে কয় পিস টাইলস লাগবে সেটা 12x12 টাইলস দিয়ে নির্ণয় করব।
একটি রুমে কত পিস টাইলস লাগবে সেটার জন্য আমরা 12 ইঞ্চি ইন্টু 12 ইঞ্চি টাইলসের পরিমাণ নির্ণয় করে পেলাম 144 ইঞ্চি। এখন আমরা টাইলসের পিসের পরিমাণ নির্ণয়ে প্রথমে রুমের দৈর্ঘ্য ও প্রস্থকে ইঞ্চিতে নির্ণয় করতে হবে। তাইলে আমরা কয় পিস টাইলস আছে সেটা জানার জন্য প্রথমে এই রুমকে ফুট থেকে ইঞ্চিতে নির্ণয় করব। এই যে রুমটি আছে আপনার এখানে মোট 156 ফুট, দৈর্ঘ্য 13 ফুট, প্রস্থ 12 ফুট। এই 12 ফুট এবং 13 ফুটকে আমরা ইঞ্চিতে নির্ণয় করবো এবং ইঞ্চিতে নির্ণয় করে মোট রুমটি কত ইঞ্চি আছে সেটা নির্ণয় করব। প্রথমে ইঞ্চিতে নির্ণয়ের সূত্র হচ্ছে, প্রথমে আমরা দৈর্ঘ্য নির্ণয় করব ইঞ্চিতে। 1 ফুট ইন্টু দেয়ালের দৈর্ঘ্য, যেহেতু আমরা জানি 1 ফুট সমান 12 ইঞ্চি, তাই আমরা 1 ফুটের এখানে 12 বসাবো। আর দেয়ালের দৈর্ঘ্য হচ্ছে আপনার এখানে 13 ফুট। দেয়ালের দৈর্ঘ্য এই যে এখান থেকে এতটুক পর্যন্ত হচ্ছে আপনার 13 ফুট। তাহলে আমরা এখন 12-র সাথে 13 গুণ করলে হয় আপনার 12 ইঞ্চি ইন্টু 13 ফুট, 156 ইঞ্চি বা ইঞ্চি। তাইলে আমরা এই রুমটির দৈর্ঘ্য পেলাম কত? 156 ইঞ্চি। এখন আমরা 156 ইঞ্চি হচ্ছে আপনার দৈর্ঘ্য। এখন আমরা এখান থেকে এতটুক প্রস্থ নির্ণয় করব। প্রস্থ আছে কত? 12 ফুট। তো এখানে সূত্রে ব্যবহার করব 1 ফুট ইন্টু দেয়ালের প্রস্থ। যেহেতু 1 ফুট সমান 12 ইঞ্চি, তো আমরা এখানে 12 বসাবো। 12 ইন্টু দেয়ালের প্রস্থ হচ্ছে আপনার 12, দেয়ালের প্রস্থ 12। 12 ইঞ্চির সাথে 12 ফুট গুণ করলে হয় আপনার 144 ইঞ্চি। তাইলে আমরা এখানে প্রস্থ পেয়ে গেলাম। আমাদের দেয়ালের এই কর্নার থেকে এই কর্নার পর্যন্ত হচ্ছে 144 ইঞ্চি। এখন আমরা একটি রুমের মোট ইঞ্চি নির্ণয় করব। রুমটিতে মোট কত ইঞ্চি আছে সেটা নির্ণয় করব। এখন আমরা এই পুরো রুমটির মোট পরিমাণ কত ইঞ্চি আছে সেটা নির্ণয় করব। তো নির্ণয় করার জন্য প্রথমে আমরা দৈর্ঘ্যের সাথে প্রস্থ গুণ দিব। দৈর্ঘ্য 156 ইঞ্চির সাথে প্রস্থ 144 ইঞ্চি গুণ করব। সূত্র দৈর্ঘ্য ইন্টু প্রস্থ। আমরা দৈর্ঘ্য পেয়েছিলাম কত? 156 ইঞ্চি। ইন্টু প্রস্থ পেয়েছিলাম কত? প্রস্থ 144 ইঞ্চি। এখন আপনার এই দুইটাকে গুণ করলে হয় 22,464 ইঞ্চি। তাহলে আমাদের রুমটির মোট ইঞ্চি হচ্ছে 22,464 ইঞ্চি। সুতরাং একটি রুমের মোট পরিমাণ 22,464 ইঞ্চি। আমরা প্রথমে পেয়েছিলাম 156 ফুট, এবার আমরা 22,464 ইঞ্চি পেয়েছি। তাহলে এই রুমটির পরিমাণ হচ্ছে 22,464 ইঞ্চি। আবার যদি ফুটে নির্ণয় করি তাহলে 156 ফুট। তাহলে এখন আমরা একটি রুমের টাইলসের পরিমাণ নির্ণয় করব। একটি রুমের টাইলসের পরিমাণ নির্ণয়ের সূত্র হচ্ছে একটি রুমের মোট ইঞ্চি ডিভাইডেড বাই একটি টাইলসের মোট ইঞ্চি। একটি রুমের মোট ইঞ্চি পেয়েছি আমরা কত?
সুতরাং একটি রুমের মোট পরিমাণ হচ্ছে 22,464 ইঞ্চি। তাহলে আমরা এখানে 22,464 ইঞ্চি পেয়েছি রুমটির মোট পরিমাণ। ডিভাইড বাই একটি টাইলসের মোট ইঞ্চি। আমরা এখানে 12/12 টাইলসের পরিমাণ পেয়েছি 144 ইঞ্চি। এখন এই দুইটাকে ভাগ করলে হয় 87.75 পিস। তাহলে আমাদের এখানে 87.75 পিস টাইলস লাগবে বা 88 পিস টাইলস লাগবে আপনার। আমাদের এই 22,464 ইঞ্চির রুমটিতে 88 পিস টাইলস লাগবে। আমি আবার আরেকবার আলোচনা করতেছি, একটি রুমে কত ফুট টাইলস লাগবে। তো সেটা নির্ণয় করতে আমরা এই রুমটির দৈর্ঘ্যের সাথে প্রস্থ গুণ করলাম। দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, দৈর্ঘ্যের সাথে প্রস্থ গুণ করে আমরা পেয়েছি 156 ফুট। এবার একটি রুমে কত পিস টাইলস লাগবে সেটা নির্ণয়ের জন্য আমরা এই টাইলসের আগে পরিমাণ নির্ণয় করলাম। 12/12 টাইলসে আমরা পেয়েছি 144 ইঞ্চি। আমরা দৈর্ঘ্যের সাথে প্রস্থ গুণ করে 144 ইঞ্চি পেয়েছি। তাহলে আমরা টাইলসের আগে মোট পরিমাণটি নির্ণয় করলাম একটি রুমে কত পিস টাইলস লাগবে সেটা জানার জন্য। এরপর টাইলসের পিসের পরিমাণ নির্ণয়ে প্রথমে রুমের দৈর্ঘ্য ও প্রস্থকে ইঞ্চিতে নির্ণয় করতে হবে। টাইলসের পরিমাণ জানার জন্য আমরা প্রথমে করলাম কি, সূত্র ব্যবহার করে রুমের এই দৈর্ঘ্য এবং প্রস্থ এই দুটাকে আমরা ইঞ্চিতে পরিণত করলাম। এই যে দৈর্ঘ্য এবং প্রস্থ এই দুইটা আপনার 13 ফুট এবং 12 ফুট আছে। এই দৈর্ঘ্য এবং প্রস্থকে আমরা প্রথমে ইঞ্চিতে নির্ণয় করলাম। তো সূত্র ব্যবহার করে 1 ফুট ইন্টু দেওয়ালের দৈর্ঘ্য 12 ইন্টু 13 ফুট হচ্ছে আপনার দেওয়ালের দৈর্ঘ্য। এই দুইটাকে গুণ করে পেয়েছি আমরা 156 ইঞ্চি। একইভাবে আমরা প্রস্থ নির্ণয় করলাম 1 ফুট ইন্টু দেওয়ালের প্রস্থ 1 ইঞ্চি। আমরা জানি যেহেতু 1 ফুট সমান 12 ইঞ্চি, সেজন্য আমরা 12 বসিয়েছি। আর দেওয়ালের প্রস্থ হচ্ছে আপনার 12 ফুট, তো এখানে 12 বসিয়েছি। এই দুইটা গুণ করে পেয়েছি আমরা 144 ইঞ্চি। তাইলে আমরা একটি রুমের দৈর্ঘ্য 156 ইঞ্চি এবং প্রস্থ 144 ইঞ্চি পেয়ে গেলাম। এখন একটি রুমের মোট ইঞ্চি নির্ণয় করলাম। দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, দৈর্ঘ্য 156 ইঞ্চি এবং প্রস্থ 144 ইঞ্চি। এই যে দৈর্ঘ্য আমরা পেয়েছিলাম 156 ইঞ্চি এবং প্রস্থ পেয়েছিলাম 144 ইঞ্চি। এই দৈর্ঘ্যের সাথে প্রস্থ গুণ করে দিলাম, গুণ করে দিয়ে আমরা পেলাম 22,464 ইঞ্চি। তাহলে আমরা একটি রুমের মোট পরিমাণ পেয়ে গেলাম 22,464 ইঞ্চি। একটি রুমের টাইলসের পরিমাণ নির্ণয় করেন। একটি রুমের মোট ইঞ্চি ডিভাইড বাই একটি টাইলসের মোট ইঞ্চি। একটি রুমে আমরা মোট পরিমাণ পেয়েছিলাম এখানে 22,464 ইঞ্চি। এই পুরো রুমটির আমরা পরিমাপ করে পেয়েছিলাম 22,464 ইঞ্চি। এই 22,464 ইঞ্চি আমরা এখানে বসিয়েছি একটি রুমের মোট ইঞ্চিতে এবং একটি টাইলসের মোট ইঞ্চি। একটি টাইলসের মোট ইঞ্চি পেয়েছিলাম আমরা 144 ইঞ্চি। এই দুইটাকে ভাগ করে আমরা পেলাম 87.75 পিস বা 88 পিস।